সাগর পারে মাঝি তুমি হারে মাঝি চলেছ কোন দেশে সাগর পারে মাঝি তুমি আরে মাঝি চলেছ কোন দেশে সাগর পারে মাঝি তুমি আরে মাঝি চলেছ কোন দেশে লাল সেবাদান মাল কোসা দিয়া ও বান্ধবে বান্ধবে তোমার চিকন মান্না দোলে মাসায় মাল কোসা দিয়া মাঝি তোমার চিকন মান্না দোলে খোলা হাওয়ায় দোলা দিলনে ও তোমার মাথার বাবরি সুলে আসলে কুরুক্ষেত্রের যুদ্ধটা কি বাবা? সুভদ্রা, ভালো করে শুনবেন, সুভদ্রা জিজ্ঞাসা করেছে অর্জুনকে, স্বামী তুমি একজন সর্বশ্রেষ্ঠ বড় বীর, বড় যোদ্ধা। অর্জুন বলছে আমি তোমার স্বামী বলে আমার প্রশংসা করছো? বলছে না, আমি মূলতই বুঝতে পেরেছি। কেন না, সপ্তরথী একত্তরে একটা চক্রব্যূহ তৈরি করে।
আর তুমি একা তার মধ্যে প্রবেশ করো, সবাইকে পরাজিত করে অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসো। তাহলে কোন যুদ্ধ বাবা? এই সপ্তরথী এরা কারা? এই সপ্তরথী হচ্ছে আমার দেহ ঘরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6 জন, আর মন গুরু দ্রোণাচার্য, একে মিলে সপ্তরথী। এই 7 জনে মিলে আমরা যে সংসারে বসবাস করি, এইটা হলো কামনার যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করতে না পারলে বাবা জীবনটা তার আনন্দ মুখর হবে না, অকালে বার্ধক্য এবং জরা ব্যাধিতে তাকে আক্রমণ করবে। আর যদি এই যুদ্ধে কেউ জয়লাভ করতে পারে, তাহলে অর্থ সম্পদ না থাকলেও তিনি বাবা পরমানন্দে বসবাস করেন। দেখেন, যারা রাজত্ব চালায় তাদেরকে রাজা বলে, আর যিনি বৃক্ষতলায় আশ্রয় করেন সর্বহারা অবস্থায় ভিক্ষার ঝোলা নিয়ে, তাদেরকে মহারাজ বলা হয়। বাবা, আমি এর চাইতে আর ভালো করে বোঝাতে পারবো না। তাই এই যুদ্ধের জন্য কিছু নিয়ম আছে বাবা। কি নিয়ম? না, সুভদ্রা বলছে, স্বামী তুমি এই বহুচক্র যুদ্ধের আগম নিগম তত্ত্বটা বলো। দুটোই তত্ত্ব, একটা আগম মানে আসা, নিগম মানে এই জগতে যে মায়ায় জড়িয়ে পড়ে সবাই, এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে আবার তার আনন্দের দেশে ফিরে যাওয়া, এইটা হলো নিগম তত্ত্ব। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে বহুচক্রের যেটা আলোচনা করলাম, তার আগম নিগম তত্ত্বটা কি? আগম মানে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা, আর নিগম মানে জয়লাভ করে অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসা। তা অর্জুন যখন বলতে গেল, সুভদ্রা তন্দ্রাচ্ছন্ন হয়ে একসময় ঘুমাইয়ে পড়ল। কখন? না, আগম তত্ত্বটা ঠিক মতো শুনতেছিল, আর তখনই সুভদ্রার গর্ভে ছিল 7ম মাসের অভিমন্যু। তা মায়ের নারীর সঙ্গে ওর যোগাযোগ, ও মাতৃ গর্ভে বসে আগম তত্ত্বটা শুনতে পেরেছে এবং তার সম্পর্কে ওর জ্ঞান লাভ হয়েছে। এবার আপনারা বলতে পারেন, মায়ের গর্ভে কোনো সন্তান থাকলে তার কোনো জ্ঞান হয় না? অত জন্মের পরে 2-4 বছর খালি খিদে পায়, কান্দে আর দুধ খাইয়ে ঘুমায়, তাই না? বা ওর যে কোনো বুদ্ধি আছে, আমরা কি এইটা কেউ উপলব্ধি করি না। কিন্তু এইটাকে সূক্ষ্ম অবস্থায় যদি আপনি চিন্তা করেন, দেখেন এর মধ্যে ওরও যে জ্ঞানের বিকাশ হয়, আমি চোখে আঙুল দিয়ে আপনাদের বোঝাই দেব। এই মাতৃগর্ভে 7 মাসের পরের থেকে যে সন্তানটা থাকে, এই সময়ে মায়ের অভিরুচিটা কেমন লক্ষ্য রাখবেন। মা যে কথা খুব মনোযোগ দিয়ে শুনবে, ওই সম্পর্কে ওর মধ্যে জ্ঞানের বিকাশ হবে, ধারণা জন্ম নেবে। আবার মা যে কাজ দক্ষতার সঙ্গে বারবার করবে, ওই কর্ম সম্পর্কেও ওর মধ্যে একটা ধারণা জন্মগ্রহণ করবে। ও আপন পর বোঝে কিভাবে জানে? এই যে মা বাবা সবচাইতে বেশি এরা কাছাকাছি হয়ে ভালো মন্দ কথা আলোচনা করে। দেখবেন অনেক মা বাবাই আছে, এই সন্তান গর্ভে আসলে উভয়ে ওই সন্তানটাকে কি করে বড় করবে, সুশিক্ষিত করবে, কেমন হলে মা বাবার মনে আনন্দ হবে, নিজের ধারণা বাদ দিয়ে এইগুলো জল্পনা কল্পনা করতে থাকে, আলোচনা করতে থাকে। এইবার জন্মের পরের কথাগুলো বলি। একটা সন্তান জন্ম নিল, মনে করেন 2-4 দিন বয়সের পরের থেকে বলি, তাই না? তা 2-4 দিন পরে আর জন্ম নেওয়ার মাত্র এর তো কোনো ব্যবধান হয় না বাবা। তা দেখবেন যে মায়ের ছেলে
একদিন মা একটু বাইরে চলে গেল, আমা বসো। মা যখন বাইরে চলে গেল ও কান্না জুড়ে দিল। আপনি শান্ত করবার জন্য ওই রকম আর একজন মায়ের কাছে দিলেন, যে মায়ের গর্ভে সন্তান জন্ম নিয়েছে তারও সুধা ভাণ্ডে সুধা আছে, কারণ ও তো কান্না করলেই সুধা পান করে আর ঘুমায়। সেই মায়ের কাছে দেবেন, কিন্তু দেখবেন ভালো করে লক্ষ্য করে ওর অস্থিরতা কাটবে না। ওই মা সুধা ভাণ্ড ওর মুখে দিলেও ও হয় বাইরে মুখ থেকে বের করে দেবে, মুখ সরাইয়ে নেবে, না হলে ওর কান্না বন্ধ হবে না। হয়তো কখনো একটু জোরে জারে যদি দুগ্ধ যায় গলায়ও আটকে যেতে পারে। 5-7 মিনিট 10 মিনিটের মধ্যেই ওর মা মনে করেন কাছে চলে আইছে, এখনো ওকে স্পর্শ করে নাই। ওই মা যখনই তার নিজের ছেলেকে ডাক দিয়ে বলবে, ওরে আমার সোনা রে, এই তো আমি এসে গেছি বাবা, আমার সোনা কত কষ্ট করছে, এখনো মা কিন্তু স্পর্শ করে নাই। এই শব্দটা শোনা মাত্রই দেখবেন ওই শিশুর স্বভাবের পরিবর্তন হয়ে যাবে। ওর কান্নাকাটি বন্ধ হয়ে ও কান খুলিয়ে শুনবে আর মনে মনে ভাববে, এই তো আমার আপনজন কাছে চলে আসছে। কেন? কারণ ওই শব্দটা ও অনেকবার শুনেছে, ওইটা ওর চেনা। আর আপনারা যতই ভালোবেসে ওরে ঠাসাঠাসি করে রাখেন, আপনাদের সুরটা ওর চেনা নাই। কে মা, বুঝাইতে পারলাম? মা যদি হাত দিয়ে ওকে স্পর্শ করে, ওই স্পর্শটা ওর কাছে চেনা, ও তখন পরম তৃপ্তি লাভ করে। মায়ের কোলে শিশু যেমন থাকে, আর কারো কোলে যতই ভালোবাসা দিয়ে রাখুক তেমন ভাবে থাকে। আবার বাবার কণ্ঠস্বরটাও চেনা। জন্মের 2-1 বছর পরে, মানে জন্মের পরে মনে করেন বাবা যদি বাইরে চলে যায়, 2 বছর পরেও যদি এসে দেখে ছেলে কান্না করছে, যদি বাবা বলে ডাক দেয়, ও কিন্তু সেই সুরটাও তখনই বুঝতে পারে আমার আপনজন এসেছে। তাহলে মাতৃগর্ভে সন্তান থাকলে সন্তানের জ্ঞানের বিকাশ হতে থাকে। এই জন্য আগেকার যারা বুড়ো বুড়ি, তারা অনেকে বাড়িতে যখন বধূমাতারা গর্ভে সন্তান আসতো, তখন শ্বশুর শাশুড়ি ভালোবেসে বলতো, ওমা একটু ধর্মগ্রন্থ ভাগবত গীতা পাঠ করো, সন্ধ্যা প্রদীপটা ভক্তি সহকারে দিও। যখন সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়, যদি তুমি সেখানে উপস্থিত থাকো, তাহলে সকলের হরিধ্বনির সঙ্গে তুমি উলুধ্বনি দিয়ে ঈশ্বরের বন্দনা করো। দেখবেন এই যে কথাগুলো বললাম, যদি এমন হয় তাহলে সন্তানটা জন্মের পর থেকেই বৈষ্ণবের আচরণ সম্পন্ন হয়ে পড়ে। ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক সময় দেখবেন কোনো ভক্ত বাসরে গেলে, সবাই আপনারা বসে আছেন, বাচ্চাটা এসে আপনাকে যেভাবে প্রণাম করবে, আপনার চোখে জল এসে যাবে। মনে হবে আমরা এত বয়স হয়ে গেছে তবু এইটুকু ভক্তি আমাদের নাই। তার মানে ও বারবার করে জগতে আসতে আসতে, আর এই যে মাতা পিতার মাঝখান থেকে ও যে ভক্তি রত্ন লাভ করেছে, ওই ছেলেটা একদিন মানুষের মতো মানুষ হবে। ও লেখাপড়া করে বড় হলে দেশের কাজে লাগবে, 10 জনের সেবায় লাগবে বাবা। তবে আপনাদের এখানে সময় হয়ে গেছে, আমি গানটা শেষ করে ছোট্ট একটা উপখ্যান বলছি। এখন আর ভালো কথা শোনার অবকাশ মানুষের হয় না। কেন? সবাই ব্যস্ত, বুঝলেন? কারণ 1-2 কাজের সঙ্গে যুক্ত থাকলে প্রায়ই চলে না। তারপরে একটু গল্প টল্প বললে থাকে, কিন্তু 2 জনেই যদি সমানে গল্প কই, কবি গানটাও তো হয় না বাবা। আমরা যতই ভাবি আমরা একটু কথা বলবো, কিন্তু আমাদের সেই সময়টাও হয় না। যাক, ভরা নদীর গণের জোয়ারে ও বান্ধব রে, ও বান্ধব ছাড়ে না তো কে
নদীর তীরে ভিড়াও। এসে হারে মাঝি চলেছো কোন দেশে সকলে পিপাসা মেটায় রে। ও বান্ধবে রে, বান্ধবে তোমার ওই না নদীর জলে। কি পিপাসা বুকে নিয়া রে, ওই নদী সাগর মুখে চলে। ও তার কুলে আঘাত দিয়ে বলে, খুলে দাও তু কুলের বন্ধন, বন্ধুর সন্ধানে যাব রে। আরে আমি কুল হারায়া আবে হারে মাঝি চলেছো কোন দেশে পাগল বিজয় কয় দরদি মাঝি রে। ও বান্ধব রে, তুমি মরমে জানা দিও। ইশারায় দেখলাম সবাই রে, উড়াইয়ে হে রঙি মুক্ত অরিও। আমায় তোমার নৌকায় তুলে নিও। আজ আমাদের কেহ দেখিলাম নাহি সাথে, খালি হাতে নদীর কূলে আমি বসে আছি দিনের বেশে। হারে মাঝি চলেছো কোন দেশে সাগর পারে মাঝি তুই হারে মাঝি চলেছো কোন দেশে আজি আমি কাব্যদ্বন্দ্বে কৃষ্ণ জনার্দন বিপক্ষে মা ওই মাতা গান্ধারী সেজ। নানাভাবে নানা কথায় করেছে নিবেদন, এক এক করে ধরে ধরে করি তার বর্ণন। আবার মা ওই মার সন্তানগুলো কেন মারা গেছে বাবা? অসংখ্য কারণ। কেমন জানেন?